আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর ইংলিশ টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ইউনিট 3 নিয়ে। ওকে, সো আমরা ইউনিট 3টা মোটামুটি সম্পূর্ণ এখানে আলোচনা করব। তো সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। বি কোয়াইট, বি কোয়াইট। কোয়াইট মানে মানে চুপ করো বা শান্ত থাকা, বুঝছেন? বি কোয়াইট মানে শান্ত থাকো। ওকে, প্লিজ দয়া করে শান্ত থাকো, এটা বোঝাবে এখানে। সো 1.1 বলা আছে রিড দ্য ফলোইং কনভারসেশন, মানে আপনাকে এই যে কথোপকথন বা কনভারসেশনটা পড়তে বলছে এখানে। কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন। ওকে, অ্যান্ড অ্যাক্ট ইট আউট মানে অভিনয় করে দেখাতে বলছে। কি করতে বলছে? অভিনয় করে আপনাকে দেখাতে বলছে। এইটা হচ্ছে আপনাকে মেইনলি বলছে। দেখুন, আপনার এখানে দুইজন ফ্রেন্ডের মধ্যে কথা হচ্ছে, একজন মুখে হাত দিয়েছে, মানে কি চুপ করতে বলতেছে, তাই না? যাই হোক, আমরা একটু পড়ি, পড়ে পড়ে আমরা স্টেপ বাই স্টেপ দেখবো ইনশাআল্লাহ। ইরহান হ্যাজ কাম টু প্লে অ্যাট রায়হান হোমস। ওকে, রায়হানস হোমস এখানে মানে এই যে ইরহান কি করলো এখানে, এটা কি করলো এখানে, এটা সরি, এটা আসে না কেন? ও আচ্ছা, সো আমরা ইরহান হ্যাজ কাম টু প্লে অ্যাট রায়হান হোমস, মানে ইরহান কি করলো এখানে, হ্যাজ কাম টু প্লে অ্যাট রায়হানস হোমস। ইরহান রায়হানের বাড়িতে খেলতে এসেছে। এখানে কি হচ্ছে? খেলতে এসেছে। এই যে প্লে মানে খেলা আর কি। অ্যাট রায়হান হোমস মানে রায়হানের বাড়িতে খেলতে আসছে এখানে, ঠিক আছে? রায়হানস লিটল সিস্টার ইজ স্লিপিং ইন দ্য নেক্সট রুম। রায়হানের লিটল মানে কি ছোট বোন। ওকে, সিস্টার মানে বোন আর কি। ইজ স্লিপিং মানে ঘুমাচ্ছে, ইন দ্য নেক্সট রুম আর কি, মানে রায়হানের ছোট বোন কি পাশের রুমে ঘুমাচ্ছে আর কি, ঠিক আছে? তো ইরহান বলল, লাউডলি বললো এখানে, কি বললো এখানে, হ্যালো রায়হান আর ইউ হেয়ার। তো ইরহান বললো, জোরে বললো এখানে, হ্যালো রায়হান বা রায়ান তুমি কি আসো, আর ইউ হেয়ার তুমি কি আসো, এটা বলছে এখানে যে আপনার ইরহান লাউডলি বলছে এখানে, ঠিক আছে? হ্যালো রায়ান, রায়ান এটা, ঠিক আছে? রায়ান, রায়হান না, রায়ান আর ইউ হেয়ার তুমি কি আসো। তো ইরান বললো, দেখুন আপনার ইরান কি বলছে, হ্যাঁ রায়হান বলো কিনা, ইরান বি কোয়াইট প্লিজ। বি কোয়াইট প্লিজ মানে প্লিজ দয়া করে শান্তভাবে বলো বা আস্তে বলো। ওকে, মাই লিটল সিস্টার ইজ স্লিপিং মানে আমার ছোট বোন কি ঘুমাচ্ছে। এই যে এখানে আপনার ইরান, ইরহান বি কোয়াইট প্লিজ দয়া করে চুপ করো। মাই লিটল সিস্টার ইজ স্লিপিং মানে আমার ছোট বোন কি করছে এখানে, ঘুমাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, সো এরপরে আমরা যদি দেখি এখানে, দেখুন কি আছে, ইরান ওহ সরি মানে দুঃখিত, হ্যাঁ, আই ডিড নট মিন টু বি লাউড, আমি জোরে কথা বলতে চাইনি, এরকম কিছু বুঝাচ্ছে এখানে। ও দুঃখিত, এই যে দেখুন, ও দুঃখিত, ও সরি, আই ডিড নট মিন টু বি লাউড মানে আমি জোরে বলতে চাইনি। লেটস প্লে ক্যারাম মানে হচ্ছে, ক্যারাম মানে হচ্ছে ক্যারাম বোর্ড যেটা বোঝায় এখানে, যে চলো ক্যারাম খেলি এখানে। ওকে, লেটস প্লে ক্যারাম মানে চলো ক্যারাম খেলি, ঠিক আছে? এর বলছে এখানে যে আপনার রায়ান বলছে ওকে বাট স্পিক ইন লো ভয়েস, ডোন্ট বি নয়েজ, ঠিক আছে? মানে ঠিক আছে, ওকে মানে হচ্ছে ঠিক আছে, বাট স্পিক ইন লো ভয়েস, স্পিক মানে বলা, তো আস্তে কথা বলো এখানে। ওকে, স্পিক ইন লো ভয়েস, ডোন্ট বি নয়েজ, শব্দ করো না, শব্দ করো না, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখুন আমাদের বলা আছে এখানে, এরান বলছে গট ইট, ঠিক আছে, হ্যাঁ, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার প্লিজ। তো এখানে বলছে গিভ গট ইট মানে বুঝতে পারছি বা ঠিক আছে, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার মানে আমাকে এক গ্লাস পানি দাও দয়া করে প্লিজ, হ্যাঁ। আই অ্যাম থার্স্টি, আই অ্যাম থার্স্টি, থার্স্টি মানে হচ্ছে কি তৃষ্ণার্ত, কেন আমি খুবই তৃষ্ণার্ত, আমি তৃষ্ণা, আমার তৃষ্ণা লেগেছে, আই এম থার্স্টি, আই এম থার্স্টি মানে আমাকে তৃষ্ণা লেগেছে, এরকম কিছু আর কি। তো রায়ান বলল, রায়ান বলল শিওর, রায়ান শিওর বলে কি বলেছে, রায়ান লিভ লিভস অ্যান্ড রিটার্ন উইথ এ গ্লাস অফ ওয়াটার মানে রাহান কি করলো, চলে গেল, হ্যাঁ চলে গেল এবং কি এক গ্লাস পানি নিয়ে ফিরে আসলো এখানে, ঠিক আছে? অবশ্যই বলে এটা বললো, ঠিক আছে? এই যে রাহান লিভস অ্যান্ড রিটার্ন উইথ এ গ্লাস অফ ওয়াটার, হেয়ার ইউ গো ড্রিঙ্ক স্লোলি মানে এ বললো কি, হেয়ার ইউ গো এই যে এই নাও, হ্যাঁ, হেয়ার ইউ গো মানে এই যে নাও বা এটা নাও, ড্রিঙ্ক স্লোলি মানে হচ্ছে ধীরে ধীরে পান করো এখানে, এ হচ্ছে রায়ান বললো এখানে, ঠিক আছে? ইরান বললো হচ্ছে থ্যাঙ্কস, দ্য ওয়াটার ইজ ভেরি বিট কুলড মানে হচ্ছে বিট কুল মানে হচ্ছে খুব ঠান্ডা বুঝাচ্ছে। ওকে, বা বিট কুল মানে বিট মানে হচ্ছে অল্প এখানে, খুব ঠান্ডা না, অল্প ঠান্ডা আর কি। দ্য ওয়াটার ইজ বিট কুলড মানে হচ্ছে আমাদের কি, ধন্যবাদ পানি একটু ঠান্ডা, হ্যাঁ। আই প্রিফার ওয়ার্মস ওয়াটার, ওয়ার্মস মানে গরম বোঝায়, প্রিফার মানে কি পছন্দ করা, হ্যাঁ আমি গরম পানি পছন্দ করি এখানে। আই প্রিফার ওয়ার্মস ওয়াটার, ওয়ার্মস মানে উষ্ণ বা গরম বোঝাবে এখানে। আচ্ছা, মিঠু এখানে রায়ান বলেছে মিঠু আমিও, নাও গেট দ্য ক্রাম বোর্ড। ওকে,
এই যে আপনার এখানে নাও মিঠু মানে আমিও পছন্দ করি, মানে রায়ানও গরম পানি পছন্দ করে এখানে। নাও এখন গেট দ্য ক্রাম বোর্ড, এখানে ক্রাম বোর্ডটি নিয়ে আসো এখানে। গেট দ্য ক্রাম বোর্ড মানে ক্রাম বোর্ডটা নিয়ে আসতে বলছে এখানে। ইট ইজ বা ইটস নিয়ার দ্য বুক শেলফ, ওকে, এটা বুক শেলফের কাছে এখানে। মানে এখানে এই ক্রাম বোর্ডটা কোথায় আছে, বুক শেলফ, বা এখানে বুক শেলফ মানে তাক, বইয়ের তাক আর কি, হ্যাঁ বইয়ের টাকের কাছে। নট দ্য ফার, নট দ্যাট ফার মানে কি খুব দূরে নয় এখানে, ওকে। নট দ্যাট ফার, ফার মানে হচ্ছে আমাদের এখানে দূরে বোঝায়, এখানে ফার মানে কি দূরে, ক্লিয়ার। নট দ্যাট ফার মানে কি খুব দূরে না। তো এখন এখানে যে এই যে ইটস নিয়ার দ্য বুক শেলফ মানে হচ্ছে আমাদের এটা বইয়ের তাকের কাছে এখানে, নট দ্যাট ফার এটা খুব দূরে না এখানে। ইরান বলছে আই ক্যানট সি ইট, আচ্ছা আই ক্যানট সি ইট মানে ইরান বললো কি আমি এটা দেখতে পাচ্ছি না, আমি এটা দেখতে পাচ্ছি না মানে কি এই যে অন্ধকার, অন্ধকারের কারণে সেটা দেখতে পাচ্ছি না। আই ক্যানট সি ইট, ইটস ডার্ক হিয়ার মানে এখানে অন্ধকার, এখানে অন্ধকার এখানে, ঠিক আছে, এই অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না আর কি, এরকম কিছু বুঝাচ্ছে। ঘরের ভেতর অন্ধ থাকে না এরকম আর কি বিষয়। রানা বলছে ও আই সি, মানে এখানে আমি বুঝছি আর কি। কি বলছে এখানে যে লেট মি টার্ন দ্য লাইট অন, ওকে, মানে আমাকে লাইট জ্বালাতে দাও, ঠিক আছে, মানে এই যে লেট মি আমাকে দাও, টার্ন দ্য লাইট অন মানে লাইটটা অন করতে এখানে দাও, ঠিক আছে। ইরান বললো এখানে ফাউন্ড ইট মানে পেয়ে গেছি, ঠিক আছে, ফাউন্ড মানে পেয়ে গেছি। ও নো দ্য বোর্ড লুক ডার্টি মানে হচ্ছে ও নো, ও না বোর্ডটা নোংরা দেখাচ্ছে এখানে, মানে এই যে ইরান বললো এখানে, ঠিক আছে, ব্যাপারটা যে ডার্টি মানে হচ্ছে নোংরা বোঝাবে এখানে। রায়ান বললো এখানে লেটস ক্লিন ইট মানে ক্লিন ইট, ওকে, লেটস ক্লিন ইট মানে চলো এটা পরিষ্কার করি এখানে। তো ইরান বললো হচ্ছে ডান, লেটস প্লে, হয়ে গেছে, ওকে, লেটস প্লে মানে চলো খেলি। ইউ গো ফার্স্ট তুমি আগে যাও, তুমি আগে যাও, ইউ গো ফার্স্ট মানে তুমি আগে যাও এখানে, ঠিক আছে। রায়ান বললো থ্যাঙ্কস বাট রিমেম্বার ডোন্ট টক লাউডলি এখানে, ওকে, ধন্যবাদ কিন্তু কিন্তু মনে রেখো, রিমেম্বার মানে মনে রাখা, ডোন্ট টক লাউডলি মানে জোরে কথা বলো না আর কি। মানে খেলার সময় অনেক সময় আমরা এরকম ভাবে করি না যে আপনার হুররে মানে একটা সব গুটি ফেলে দিলে বা এরকম মানে লাউডলি চিল্লাই কিন্তু, তাই না, এই চিল্লার তো বান গেছে, ওকে। আই উইল বি কোয়াইট আমি চুপ থাকবো, ওকে, আই উইল এটা আছে আই উইল বি কোয়াইট মানে আমি চুপ থাকবো, ঠিক আছে। তো এরপরে আমাদের এখানে 2.1 এ দেখুন কি বলা আছে। আমরা একটু এই যে মিনিং গুলো একটু পরীক্ষা লাউডলি মানে হচ্ছে জোরে বোঝায়, ওকে, তারপরে কোয়াইট মানে চুপ থাকা, স্লিপিং মানে হচ্ছে আমাদের ঘুমানো, ঠিক আছে, তারপর এখানে সরি মানে দুঃখিত, তারপর মিন মানে হচ্ছে বোঝানো আর কি, ঠিক আছে, তারপর এখানে আপনার লো ভয়েস মানে নিচু স্বর, নয়েসি মানে হচ্ছে আমাদের কোলাহলপূর্ণ এখানে, গট ইট মানে বুঝছি আর কি, গ্লাস মানে হচ্ছে গ্লাস বা পানির, থার্স্টি মানে হচ্ছে তৃষ্ণার্ত, রিটার্ন মানে ফিরে আসা, স্লোলি মানে হচ্ছে ধীরে, প্রিফার মানে পছন্দ করা, প্রিফার মানে পছন্দ, ওয়ার্ম মানে হচ্ছে গরম, নেয়ার মানে হচ্ছে কাছে, ওকে, বুক শেলফ মানে হচ্ছে বইয়ের তাক বুঝাবে এখানে, ফার মানে হচ্ছে দূরে। এগুলো আমরা এখানে মিনিং গুলো পড়লাম আর কি, ইম্পর্টেন্ট মিনিং গুলো আমি দিয়ে একটা কি এখানে শক করে দিচ্ছি, আপনারা চাইলে এগুলো পড়তে পারেন। তো ইজ দ্য ইচ অফ দ্য ওয়ার্ড ইন দ্য ফলোয়িং টেবল হ্যাজ ইট অপোজিট ওয়ার্ড মানে এখানে আপনার যে টেবিলটাতে এই যে ইচ অফ দ্য ওয়ার্ড ইন দ্য ফলোয়িং টেবল হ্যাজ ইটস অপোজিট ওয়ার্ড মানে নিচের টেবিলটাতে প্রতিটি শব্দের কি একটা বিপরীত শব্দ আছে এখানে, ওকে। ফাইন্ড দ্য ওয়ার্ড অ্যান্ড দ্য অপোজিট ইন দ্য পেয়ার, তো এখানে আপনাকে জোড়া থেকে শব্দ, এখানে ফাইন্ড দ্য ওয়ার্ড অ্যান্ড দ্য অপোজিট ইন দ্য পেয়ার মানে আপনার জোড়া থেকে শব্দ এবং বিপরীত শব্দ খুঁজে বের করতে বলছে, ওকে, জোড়া থেকে শব্দ এবং বিপরীত শব্দ খুঁজে বের করতে বলছে। এখন কি বলছে এখানে, নাও রাইট দেম ইন কলাম এ অ্যান্ড কলাম বি, ওয়ান ইজ ডান ফর ইউ মানে একটা করে দেওয়া আছে আমাদের দেখুন, ঠিক আছে, মানে কলাম এ এবং কলাম বি তে আমাদের দেওয়া আছে, এগুলো আমাদের একটা অলরেডি করে দেওয়া আছে। এখন দেখুন কলাম এ তে কি বলা আছে এখানে, স্ট্রং দেওয়া আছে, স্ট্রং মানে কি শক্তিশালী, আর উইক মানে কি এখানে দুর্বল, ঠিক আছে, এই যে এই দুটো দেওয়া আছে এখানে, এই যে স্ট্রং উইক, এই যে উইক হচ্ছে দেওয়া আছে দুর্বল, স্ট্রং মানে শক্তিশালী, আমি এখানে এগুলো মিনিং সহ দিয়েছি দেখুন। এই যে আপনার স্ট্রং মানে হচ্ছে আমাদের এখানে শক্তিশালী, উইক মানে কি দুর্বল এখানে। এরপর আপনি ডার্ক মানে কি অন্ধকার, আবার কি লাইট মানে কি উজ্জ্বল বা আলো আর কি বোঝাবে, এই যে ডার্ক এবং এই যে দেখুন ডার্ক, ডার্ক এটা, আর হচ্ছে আপনার এখানে লাইট এটা, ঠিক আছে। তারপর এখানে নেয়ার মানে হচ্ছে কাছে, আর ফার মানে কি দূরে, এখানে এই নেয়ার এবং ফার আমরা এখান থেকে নিচ্ছি, এখানে দেখুন এই যে ফার হচ্ছে এখানে, আর নেয়ার কোথায় বলুন তো, এখানে নেয়ার, নেয়ার এই যে নেয়ার এখানে, ঠিক আছে। তারপর আমরা ক্লিন মানে পরিষ্কার, ডার্টি মানে হচ্ছে নোংরা, ঠিক আছে, এই ক্লিন এবং এই যে আপনার ডার্টি, ডার্টি এই যে এখানে, আপনার ক্লিন এই যে এখানে, ঠিক আছে। তা অর্ম মানে হচ্ছে উষ্ণ বা গরম এখানে, আর কুল্ড মানে কি ঠান্ডা, হ্যাঁ কুল্ড মানে কি ঠান্ডা,
এই যে আপনার এখানে কোল্ড মানে ঠান্ডা, ওয়ার্ম মানে উষ্ণ এখানে। এরপর আছে কোয়াইট মানে চুপ থাকা, লাউড মানে জোরে আর কি। এই যে লাউড, এই কোয়াইট মানে চুপ থাকা, লাউড মানে জোরে, ঠিক আছে? এভাবে আমরা এখানে এগুলো পূরণ করলাম। তো এরপরে আপনার এখানে যে বিষয়টা আছে এখানে 2.2 কি বলা আছে দেখুন তো এখানে। এখানে বলা আছে আপনার মেক দ্য সেন্টেন্স ইউজিং অ্যান্টোনিমস, মানে আপনি অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ, অপোজিট মিনিং। ওকে, এটা অ্যান্টোনিম মানে কি অপোজিট মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, মানে আন্ডারলাইন ওয়ার্ডের এগুলো অপোজিট মিনিং লিখতে বলছে। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, মানে একটা আমাদের প্রথমটা করে দেওয়া আছে দেখুন আপনার এখানে কি দেওয়া আছে এখানে, দিস ওয়াটার ইজ কোল্ড, ওকে দিস ওয়াটার ইজ ওয়ার্ম, মানে আমাদের এখানে গরম এবং ঠান্ডা এখানে। এই যে আপনার এখানে এটা হচ্ছে আমাদের কুল, ঠান্ডা বুঝাবে এখানে, ওয়ার্ম মানে হচ্ছে WARM, ওয়ার্মস মানে হচ্ছে কি গরম বা উষ্ণ বুঝাবে এখানে। এই যে কোল্ড এবং হচ্ছে ওয়ার্ম। তারপর আমরা এরপর একটা দেওয়া আছে দেখুন আপনার এখানে কি, দ্য বয় ইজ হেলদি, মানে বালকটি কি স্বাস্থ্যবান, দেখুন এই যে হেলদি মানে স্বাস্থ্যবান। বলতো দ্য বয় ইজ সিক, মানে যে ছেলেটিকে অসুস্থ বলবে, ঠিক আছে ব্যাপারটা। স্টপ রাইটিং প্লিজ, মানে স্টপ রাইটিং মানে হচ্ছে আমাদের এখানে আপনার দয়া করে লেখা বন্ধ করো। আর আমরা বলতে পারি স্টপের স্টার্ট মানে শুরু করা, ঠিক আছে। হেলদি মানে কি সুস্থ, অসুস্থ মানে কি সিক মানে অসুস্থ বোঝাবে এখানে। তারপরে আছে এখানে কি হ্যাপি, ওকে রায়ান ইজ হ্যাপি টুডে, মানে রায়ান আজকে কি খুব খুশি আর কি। তো হ্যাপি এর অপোজিট হচ্ছে স্যাড, মানে দুঃখ আর কি বোঝাবে, ঠিক আছে ব্যাপারটা। তো এখানে আছে হি রাইটস কোয়াইকলি, কোয়াইটলি, হ্যাঁ কুইকলি আর কি, সরি কুইকলি মানে হচ্ছে দ্রুত আর কি, কুইকলি হচ্ছে দ্রুত। তো দ্রুত, আর হচ্ছে আমরা স্লোলি মানে হচ্ছে আমরা কি ধীরে, এখানে স্লোলি মানে কি ধীরে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যে এখানে দেখি খেয়াল করি যে এখানে দেখুন আপনার 3.1 কি বলা আছে এখানে, ল্যাঙ্গুয়েজ ফোকাস ইম্পারেটিভ সেন্টেন্স। দেখুন ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা আদেশ, উপরে অনুরোধ এগুলো বুঝাবে এখানে। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি আদেশ, উপদেশ, অনুরোধ বুঝাবে এখানে। ওকে, রিড দ্য ফলোইং সেন্টেন্স ইউজ ইন দ্য টেক্সট। তো আপনাকে এই এখানে আপনার লেখায় বাবদ শব্দগুলো পড়তে বলছে এখানে। তো প্রথমে বলা আছে স্পিক ইন এ লো ভয়েস, হ্যাঁ স্পিক ইন এ লো ভয়েস মানে নিচু স্বরে কথা বলো এখানে। এটা আপনাকে আদেশ করছে না, এখানে নিচু স্বরে কথা বলতে বলছে। তারপরে 2 নম্বর বলছে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও, মানে আদেশ অনুরোধ করছে এখানে। ওকে, যে আমাকে এক গ্লাস পানি দাও, হ্যাঁ আমি তৃষ্ণায় মরে যাচ্ছি। ডোন্ট বি নয়েজ, ডোন্ট বি নয়েজ, ওকে শব্দ করো না। এই যে আদেশ করলো এখানে, শব্দ করিস না তোরা, হ্যাঁ। বি কোয়াইট প্লিজ, চুপ কর, দয়া করে চুপ কর, হ্যাঁ বি কোয়াইট প্লিজ। লেটস প্লে ক্রাম, মানে চলো আমরা কি ক্রাম খেলি। এই সবগুলো কিন্তু আদেশ, উপদেশ, অনুরোধ বুঝাচ্ছে, তাই না। চলো ক্রাম খেলি আমাদের এখানে, তাহলে আমাদের এখানে একসাথে আমাদের আদেশ, অনুরোধ, উপদেশ এগুলো বুঝাচ্ছে এখানে সবকিছু। দিস সেন্টেন্স টেল সামওয়ান টু দ্য টু ডু সামথিং, ওকে। এই যে আমাদের দিস সেন্টেন্স, এই সেন্টেন্সগুলো টেল সামওয়ান মানে কাউকে কিছু বলে আর কি। ওকে, ডু সামথিং মানে কাউকে কিছু করতে বলে। দিস সেন্টেন্স টেল সামওয়ান, এই বাক্যগুলো কাউকে কিছু কি করে, ডু সামথিং মানে কিছু করতে বলে এখানে। দিস আর ইম্পারেটিভ সেন্টেন্স, মানে আপনি যখন কাউকে কিছু করতে বলবেন, না চলো ক্যারাম বোর্ড খেলি, চলো ক্রিকেট খেলি, চলো ফুটবল খেলি, এগুলো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স বুঝাবে এখানে, ঠিক আছে। কি বুঝাবে এখানে, ইম্পারেটিভ সেন্টেন্স বুঝাবে এখানে। অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স গিভ এ কমান্ড, ইনস্ট্রাকশন অর এক্সপ্রেস রিকোয়েস্ট, মানে আদেশমূলক বাক্য থাকবে এখানে, নির্দেশ থাকবে, অনুরোধ প্রকাশ করবে এখানে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা, বুঝছেন ব্যাপারটা। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কি বুঝাবে এখানে, কমান্ড থাকবে, ইনস্ট্রাকশন থাকবে এখানে, এক্সপ্রেশন, রিকোয়েস্ট থাকবে এখানে। ইট ইউজুয়ালি স্টার্ট ভার্ব, মানে এটা অবশ্যই কি ভার্ব দিয়ে শুরু হবে এখানে। সাধারণত এটা ভার্ব দিয়ে শুরু, ভার্ব মানে কি ক্রিয়া, মানে যেটা কাজ করে, কি বলে যেটা কাজ করে, বুঝছেন ব্যাপারটা। ভার্ব দিয়ে শুরু মানে এই যে বি হচ্ছে আমাদের ভার্ব এখানে। ওকে, বি মানে হওয়া, বি কাইন্ড মানে হচ্ছে দয়ালু হওয়া এখানে। দেখুন আপনার এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে এখানে, এই যে হওয়া, এটা হওয়া মানে কাজ, বুঝছে না। লিসেন কেয়ারফুলি, মনোযোগ দিয়ে শোনো এখানে। দেখুন লিসেনটা হচ্ছে আমাদের কি শোনা, শোনার কাজ করা। শোনা একটা কাজ না, খাওয়া একটা কাজ। ওপেন দ্য ডোর, দেখুন এই যে ওপেন হচ্ছে ভার্ব, হ্যাঁ ওপেন ইওর বুক, তোমার বইটি খোলো এখানে, যে বলা আছে এখানে ওপেন ইওর বুক, এই যে ওপেন ইওর বুক মানে ওপেনটা হচ্ছে একটা ভার্ব। ওপেন মানে খোলা, খোলা কোনো কিছু খোলা, দরজা খোলা, বই খোলা, এগুলো কিন্তু কাজ করা বুঝাবে। ওয়াশ ইউর হ্যান্ড মানে তোমার হাতটা ধো এখানে। ওকে, ওয়াশ ইউর হ্যান্ড, ওয়াশটা হচ্ছে কি হাত ধোয়া বুঝাবে এখানে, ঠিক আছে। ওয়াশ মানে কি ধোয়া, তার মানে এখানে এটা কাজ বুঝাচ্ছে এখানে। প্লিজ কিপ সাইলেন্ট, এখানে যে কিপ, কিপ মানে হচ্ছে রাখা বা নীরব থাকো, থাকো বুঝাচ্ছে এখানে। কিপ সাইলেন্ট দয়া করে, প্লিজ মানে দয়া করে, নীরব, আর কিপ মানে থাকা। এই যে কোনো কিছু দয়া করে নীরব থাকা, এটা কিন্তু একটা কাজের মধ্যে পড়ে। কিপ মানে ভার্ব হবে। ওকে, এই কিপটা হচ্ছে ভার্ব এখানে, ঠিক আছে ব্যাপারটা। তারপরে ডোন্ট টাচ দ্যাট, ডোন্ট টাচ দ্যাট এখানে, এই যে ডোন্ট টাচ ওটা শো না এখানে। ওকে, এ ডোন্ট ডু আমাদের ভার্ব এখানে বোঝায় এখানে। ডু এর মানে ডু, ডিড, ডান এগুলো সবগুলো ভার্বের মধ্যে পড়ে এখানে। ওকে, ডু ভার্ব এগুলো, ক্লিয়ার। ডোন্ট মেক এ নয়েজ, শব্দ করো না এখানে। এই যে ডোন্ট মেক এ নয়েজ, শব্দ করো না, আমাদের এটা কিন্তু একটা মানে ভার্ব আর কি।
লেট মি, এই যে আমাদের এখানে আমরা ডোন্ট মেক এ নয়েজ বললাম, লেট মি এই যে লেট দিয়ে শুরু হতে পারে এখানে, ওকে। তাহলে আমরা কি বললাম এখানে, ডিরেক্ট ভার্ব দিয়ে শুরু হলো। দেখুন এই মানগুলো এখানে, এই যে বি এটা ভার্ব, লিসেন্ট এখানে ভার্ব, ওপেন এটা ভার্ব, ওয়াশ এটা হচ্ছে ভার্ব ধোয়া, তারপরে কিপ এটা হচ্ছে ভার্ব, ঠিক আছে। আবার ডু দিয়েও শুরু হতে পারে এখানে, ডু ডিড দিয়েও শুরু হতে পারে ইম্পারেটিভ সেন্টেন্স। ডন্ট, হ্যাঁ ডন্ট, ডিডেন্ট এটা হতে পারে এখানে। তার মানে আপনার এখানে ডু ডিড দিয়েও আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হতে পারে। আবার এখানে ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু হতে পারে, কি দিয়ে, লেট দিয়ে। তো লেট মি রিসাইট দ্য পোয়েম, এখানে বলছে লেট মি রিসাইট দ্য পোয়েম। দেখুন আমাদের এখানে এই রিসাইট করা মানে আবৃত্তি করা, এখানে কি করা, আবৃত্তি করা। লেট মি রিসাইট দ্য পোয়েম, আমাকে কবিতাটি আবৃত্তি করতে দাও এখানে, ওকে। লেট হার এক্সপ্লেইন দ্য টপিক্স, এক্সপ্লেইন দ্য টপিক্স, লেট হার এই যে লেট দিয়ে শুরু হয়েছে এখানে, লেট দিয়ে শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স, তাকে বিষয়টি ব্যাখ্যা করতে দাও। লেট হার এক্সপ্লেইন দ্য টপিক্স। লেট আস প্লে টুগেদার মানে চলো আমরা কি একসাথে খেলি আর কি, টুগেদার মানে কি একসাথে করা বা খেলা আর কি, প্লে মানে খেলা, ঠিক আছে। লেট আস মানে চলো আমরা একসাথে খেলি আর কি। তার মানে লেট দিয়ে শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স হবে। তারপরে ডন্ট মানে ডু দিয়ে শুরু হতে পারে এখানে, তারপর এখানে কি আপনার ভার্ব দিয়ে শুরু হতে পারে এখানে, ঠিক আছে। এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হওয়ার বিষয়াদি এখানে, ক্লিয়ার। তো এরপরে আমরা এখানে 4.1 যেটা দেখবো এখানে, সেটা বলা আছে এখানে, দেখুন যে রাইট ইম্পারেটিভ সেন্টেন্স ফর ইস অফ ইউর ফলোইং স্টেটমেন্ট, মানে আপনার এখানে যে স্টেটমেন্ট গুলো আছে এখানে, যে আপনার রাইট ইম্পারেটিভ সেন্টেন্স ফর ইউর ফলোইং স্টেটমেন্ট, মানে নিচে যে প্রতিটি বাক্যের বা প্রতিটি বক্তব্যের জন্য একটি কি আদেশমূলক মানে একটা কি আছে বলুন তো এখানে, ও কোথায় আমরা বললাম এখানে, হ্যাঁ আদেশমূলক বাক্য লিখতে বলছে এখানে, ওকে। প্রথমটা করে দেওয়া আছে এখানে, ওকে। এই যে রাইট ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স লিখতে বলছে এখানে ফর ইজ ফলোইং স্টেটমেন্ট, মানে প্রত্যেকটা স্টেটমেন্টের জন্য এখানে, ঠিক আছে। ফার্স্ট, দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, মানে প্রথমটা আমাদের করে দেওয়া আছে এখানে। প্রথমটা কি বলছে দেখুন এখানে, ইউর ফ্রেন্ড ইজ মেকিং এ নয়েজ হোয়াইল ইউ আর ডুইং ইউর হোমওয়ার্ক, মানে তোমার ফ্রেন্ড শব্দ করছিল কখন বলতো, হোয়াইল যখন তুমি কি হোমওয়ার্ক করছিলে এখানে, এই যে বিষয়টা আমি দিয়েছি এখানে দেখুন, ইউর ফ্রেন্ড মেকিং এ নয়েজ মানে তোমার বন্ধু শব্দ করছে, হোয়াইল হোয়াইল যখন ইউ আর ডুইং ইউর হোমওয়ার্ক মানে যখন তুমি হোমওয়ার্ক করছিলে এখানে। তো এটা আপনি ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারেন এভাবে এখানে, যে বি কোয়াইট প্লিজ, দয়া করে চুপ থাকো বা চুপ থাকো বা চুপ করো, ঠিক আছে। তারপর আপনি এখানে দেওয়া আছে দেখুন আপনার এখানে, যে ইউ আর আস্কিং ইউর ক্লাসমেট টু হেল্প ক্যারি ইউর ব্যাগ, মানে ইউর আস্কিং মানে তুমি তোমার সহপাঠীকে জিজ্ঞাসা করছো বা এখানে বলছো যে ইউর ক্লাসমেট মানে তোমার টু হেল্প ক্যারি ইউর ব্যাগ, এখানে মানে তুমি তোমার সহপাঠীকে তোমার ব্যাগ বহনে সাহায্য করতে বলছো আর কি, ওকে। মানে তুমি তোমার ক্লাস সহপাঠীকে বলছো যে আমার ব্যাগটা একটু নেও আর কি। তাহলে বলা যাবে না এরকম ইম্পারেটিভ সেন্টেন্স যে প্লিজ, এই যে হেল্প দিয়ে শুরু হয়েছে, হেল্প মি ক্যারি মাই ব্যাগ, দয়া করে আমার ব্যাগটি বহনে সাহায্য করো, ওকে। প্লিজ হেল্প মি ক্যারি মাই ব্যাগ মানে আমার ব্যাগটি বহনে সাহায্য করো এখানে। সি নাম্বার আছে ইউ ওয়ান্ট সামওয়ান টু ক্লিন দ্য বোর্ড, মানে তুমি ইউ ওয়ান্ট সামওয়ান মানে সামওয়ান মানে হচ্ছে কাউকে এখানে, ঠিক আছে। টু ক্লিন দ্য বোর্ড মানে পরিষ্কার করতে দাও, তুমি কাউকে বোর্ডটা পরিষ্কার করতে দাও এখানে। এটা আমাদের বলে ক্লিন দ্য বোর্ড প্লিজ। আমি যখন কাউকে কোনো কিছু পরিষ্কার করতে দেবো তখন আমরা বলবো অবশ্যই প্লিজ ক্লিন দ্য বোর্ড বা ক্লিন দ্য বোর্ড প্লিজ, ওকে, বোর্ডটা পরিষ্কার করো আর কি। আচ্ছা, তারপরে আমাদের বলছে ইউ ওয়ান্ট টু প্লে ক্রিকেট উইথ ইউর ফ্রেন্ড, মানে তুমি তোমার বন্ধুর সাথে ক্রিকেট খেলতে চাও, ওকে। ইউ ওয়ান্ট টু প্লে ক্রিকেট উইথ ইউর ফ্রেন্ড মানে তুমি তোমার বন্ধুর সাথে কি ক্রিকেট খেলতে চাও। এটা আমরা বলতে পারি লেটস প্লে ক্রিকেট, চলো আমরা ক্রিকেট খেলি, লেটস প্লে ক্রিকেট। আচ্ছা, তারপরে ইউ ওয়ান্ট টু ব্রাদার নট টু গো আউট ইন দ্য রেইন, ওকে। তুমি তুমি চাও তোমার ভাই বৃষ্টিতে বাইরে না যাক কেন, ইউ ওয়ান্ট তুমি চাও ইউর ব্রাদার মানে তোমার ভাই নট টু গো বাইরে না যাক আউট ইন দ্য রেইন বৃষ্টির সময়, তাহলে বৃষ্টির সময় কি বাইরে না যায় এখানে, ওকে। নট টু গো আউট মানে বাইরে না যায় ইন দ্য রেইন, ডোন্ট গো আউট ইন দ্য রেইন বৃষ্টিতে বাইরে যেও না, ডোন্ট গো আউট ইন দ্য রেইন। দেখুন আমাদের এখানে কিন্তু আমাদের কি আছে দেখুন, এখানে আমাদের ডু নট আছে এখানে, এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। লেটস আছে এখানে ইম্পারেটিভ সেন্টেন্স, তারপর আপনার এখানে ভার্ব আছে এখানে ইম্পারেটিভ সেন্টেন্স, ক্লিয়ার। তারপর আপনার এখানে প্লিজ এই যে হেল্প আছে এটা ভার্ব, এটা আমাদের প্লিজ দিয়েও শুরু হলে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স হবে এখানে। আই থিঙ্ক আমরা এগুলো বুঝতে পারছি এখানে। আমরা মোটামুটি লেসন 3টা পড়লাম, আমরা নেক্সট ইনশাল্লাহ ইউনিট 4 নিয়ে কথা বলবো। আমরা ইউনিট 3 করলাম, ওকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।